নমস্কার। আচ্ছা, আপনি কতটা কনফিডেন্ট বা আপনার কনফিডেন্স লেভেলটা কতটা, মানে কোনো কাজ করার সময় আপনি কতটা কনফিডেন্টলি সেই কাজটা করছেন, তার তো কোনো পরিমাপক নেই। মানে কনফিডেন্স মাপার কোনো যন্ত্র নেই যে কতটা পরিমাণে এটা হতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো এই কনফিডেন্স লেভেল কি করে আপনি বাড়াতে পারেন। অবশ্য সেটা আপনাকে নিজেকেই বাড়াতে হবে, কারণ আমাদের ইন্টারনাল যে কোনো কিছু সেটা কিন্তু আমাদের হাতেই রয়েছে, যে আমরা কিভাবে সেটাকে আপ ডাউন করব। আচ্ছা, এই কনফিডেন্স জিনিসটা এমন একটা ট্রিকি ব্যাপার, যেটা প্রত্যেক মানুষের কাছে আলাদা আলাদা। অবভিয়াসলি আমার কাছে যেটা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার ওই লেভেলটা একটু নিচে আছে, সেটা হয়তো আপনার নাও মনে হতে পারে যে না, আমি তো ঠিকঠাক আছি নিজের জায়গায়। জেনারেলি সেটাই হয়, প্রত্যেকটা মানুষ নিজেকে ডিফেন্ড করে। আচ্ছা, যারা নিজেরাই মনে করেন যে না, আমাদের একটু আরো বেশি পরিমাণে আত্মবিশ্বাসী হতে হবে, আমাদের কনফিডেন্ট লেভেলটাকে বাড়াতে হবে, সেক্ষেত্রে তারা কতগুলো উপায় ফলো করতে পারেন, কতগুলো টেকনিক, যেটা আজকের ভিডিওতে আমি মেনলি বলবো। তো এই আত্মবিশ্বাসী হওয়া বা আত্মবিশ্বাসটাকে বাড়ানো মোটামুটি দু জায়গায় আমাদের প্রয়োজন পড়ে, একটা নিজের কাছে সেলফ, আর একটা সোসাইটির কাছে, সমাজের কাছে। দুটো ভাগ। তো নিজের কাছে কিভাবে বাড়াবো, তার দু তিনটে উপায়ের মধ্যে প্রথম উপায় হলো, দেখবেন আত্মবিশ্বাসী যারা মানে কম হয়, তারা কিন্তু কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। যাদের কনফিডেন্ট লেভেলটা কম থাকে, তারা চোখে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারে না। তো তারা কি করবেন? তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন, উঠে অন্য কাউকে না, নিজের দিকে তো তাকাতে পারি আমরা, আগে নিজের থেকে শুরু করবো আমরা। আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে আগে কথা বলতে শিখবেন। নিজের চোখে চোখ রাখুন, রেখে 2 থেকে 3 মিনিট নিজেকে দেখুন, নিজের সঙ্গে আই কন্ট্যাক্ট করুন প্রত্যেকদিন, এভরিডে মর্নিং সকালে উঠে। তাতে নিজের বিশ্বাসটা নিজের প্রতি গ্রো হবে। এই আই কন্ট্যাক্ট করার দরুন আপনি নিজেকে দেখছেন, আপনি ওভারঅল আপনার লুক দেখছেন, যে আপনাকে কেমন দেখতে লাগছে, কোথায় আপনার খামতি রয়েছে ফিজিক্যাল। এটা একটা। আই কন্ট্যাক্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আত্মবিশ্বাসী হওয়ার জন্য আই কন্ট্যাক্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আপনি প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরিডে, আপনার যে কাজটা আপনার খুব প্রিয় সেই কাজটা করুন। সেটা আপনার কুকিং এর ক্ষেত্রে হতে পারে, যে আপনি ওটা খেতে ভালোবাসেন কিন্তু কেউ করার নেই, আপনি নিজের কাছে নিজে করুন। আপনার হয়তো ডেস্কটা যেখানে কাজের টেবিল বা কোনো স্টুডেন্ট তার পড়ার টেবিল, সেই জায়গাটা আপনার একদম ভালো লাগছে না, কিন্তু ওটা আপনার জিনিস, তো কেউ করবে না, ওটা আপনি নিজে করুন। নিজে করুন, নিজে করে যেমন করছেন যতটা পারছেন ততটা করুন, নিজেকে নারিশ করুন। থার্ড, উইকে যে কোনো একদিন, 7 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি এমন একটা কাজ করুন যেটা করতে আপনি রীতিমতো ভয় পান, যে আপনি পালিয়ে যান। যদি কোনো স্টুডেন্ট হয়, সে তার পড়াশোনার কোনো একটা টপিক, কোনো একটা সাবজেক্ট, সেটা তার ভালো লাগে না, সে সেটা করুক, হোয়াট এভার, যা খুশি। আপনার যে জিনিসটায় আপনি রীতিমতো ভয় পান, সেই কাজটা আপনি উইকে প্রত্যেক দিন একবার করুন। সেটাতে আপনার ফেল করুন, পাশ করুন, যেটাই হোক না কেন, আপনি নিজের ডিসিশনকে নিজে রেসপেক্ট করবেন, সেখান থেকে শিখবেন। এই গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো খুব সুন্দরভাবে ভালো করে ড্রেস আপ করবেন সব সময়, অল দ্য টাইম। আপনি নিজেকে যখন আয়নায় দেখবেন খুব সুন্দর লাগছে আপনাকে, তখন আপনি লোকের কাছেও নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। সবসময় সুন্দর করে ড্রেস আপ করুন, বাড়িতে থাকলেও করুন, বাইরে গেলে তো অবশ্যই করুন, কারণ দুটো জায়গাতেই নিজেকে সুন্দর দেখা খুব ইম্পর্টেন্ট। একটা হলো নিজের চোখে, একটা হলো অন্যের চোখে। প্রথম হলো আপনাকে নিজের চোখে সুন্দর দেখতে হবে, ওয়েল ড্রেস আপ, এটা। এই 3 থেকে 4, এই যে 4টে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্ট আপনি প্রত্যেক দিন 7 দিন করুন নিজের জন্য। আচ্ছা, এই তো গেল নিজের কাছে, নিজের জন্য আপনি কি করবেন। এবার আসে সোসাইটির জন্য, মানে সোসাইটির দিক থেকে আপনি আপনার যে লেভেলটাকে বাড়াবেন, আত্মবিশ্বাসের লেভেলটা বাড়াবেন, সেখানে আপনার কি করণীয়। সেখানে প্রথম করণীয়, নিজের আশেপাশ থেকে টক্সিক পিপলদের বাদ দিন। আপনার আশেপাশে যারা নেগেটিভ মানুষজন রয়েছে বলে আপনার মনে হয় সবসময় আপনাকে ক্রিটিসাইজ করছে, আপনি তাদের কাছ থেকে সরে যান। ধীরে ধীরে নিজেকে একটু সরতে থাকুন, কিছু পজিটিভ মানুষদের কাছে থাকুন, যাদের থেকে আপনি গুড ভাইবস পান, যারা আপনাকে এনকারেজ করে কোনো জিনিসে।
না এটা তুই কর, এটা আপনি করুন, এটা তুমি করলে ভালো হবে, হোয়াট এভার। তো নিজের লাইফ থেকে টক্সিক পিপলদের বার করুন, পজিটিভ পিপলদের আনুন, তাদের সারাউন্ডিং এ থাকুন। এবার নেগেটিভ পিপল কারা সেটা তো আপনাকে খুঁজে বার করতে হবে, সেটা আইডেন্টিফাই করে টক্সিক পিপলদের বাদ দিয়ে আপনি পজিটিভ পিপলদের সঙ্গে থাকুন। এটা হবে আপনার প্রথম কাজ সোসাইটি। ধীরে ধীরে এই 4-5টা পয়েন্টের মধ্যে থেকে না নিজের লাইফে প্রয়োগ করুন, তাহলে দেখবেন আপনার ওই আত্মবিশ্বাসের লেভেলটা যেখানে 0 আছে না, যে কোনো কাজ করার ক্ষেত্রে ছট করে উঠে যাবে। 7 দিন প্র্যাকটিস করুন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিজের যে কোনো কাজে যাই রেজাল্ট হোক না কেন, সেটাকে সেলিব্রেট করুন, উদযাপন করুন। খুব ইম্পর্টেন্ট। কারোর দরকার নেই, আপনি নিজে নিজের কাজকে সেলিব্রেট করুন, তাহলে দেখবেন নিজের কাছে আপনি খুব হ্যাপি হবেন। এবং সোসাইটি বা সমাজ যখন দেখবে যে আপনার কাউকে প্রয়োজন হয় না, আপনি নিজে নিজের কাজে নিজেকে নিয়ে খুশি থাকতে পারেন, তখন সেই টক্সিক পিপল যারা আছে তারাই কিন্তু আপনার আশেপাশে একটু গুড ভাইবস দেওয়ার চেষ্টা করবে, যে না একে তো কোনোভাবে দমিয়ে রাখা যায় না, এর আত্মবিশ্বাসে দমানো যায় না, না হলে আমরাও এর আশেপাশে মোটামুটি থাকি। তো এই 4 থেকে 5টা জিনিস যেটা নিজের কাছে এবং যেটা সোসাইটির কাছে করণীয়, সেটা 7 দিন করুন, তাহলে দেখবেন আপনার ওই যে লেভেলটি আপনার মনে হয় যে অনেকটা নিচে আছে, কারোর সঙ্গে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন না, নির্দ্বিধায় নিজের বক্তব্য পেশ করতে পারেন না, সেই জিনিসগুলো ধীরে ধীরে আপনি কাটিয়ে উঠবেন। এরকম ছোট 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 ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবার আসবো এরকম নতুন কোনো ভিডিও নিয়ে, সেলফ ইমপ্রুভমেন্টের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।